কাজটা করছিলাম সেই জায়গাটা আমরা একটু দেখি। তোমরা বইগুলো খোলো, তোমাদের টেক্সট বইটা একটু খুলে নাও, পেজ নাম্বার 38। তোমাদের টেক্সট বইতে দেখো পেজ নাম্বার 38। তোমাদের যে টেক্সট বই আছে ইংলিশ, ইংলিশ টেক্সট বুক পেজ নাম্বার 38। আমরা পড়েছিলাম দে টুক অফ দেয়ার জ্যাকেটস অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস। আমরা গল্পের বিষয়টা বুঝেছি। এই গল্পটার নাম হচ্ছে অল সামার ইন এ ডে, অর্থাৎ একটা বিশেষ দিনের গল্প, যে দিনটায় সূর্য উঠেছে। তা সূর্য তো আমরা জানি ডেলি সূর্য আকাশে দেখি, আমরা পূর্ব আকাশে সকালবেলায় সূর্য ওঠে। কিন্তু এখানে লেখক, দ্য রাইটার হিয়ার টেলস আস অ্যাবাউট লাইফ অন ভেনাস প্ল্যানেট। ভেনাস প্ল্যানেটে, ভেনাস প্ল্যানেটে what was the reaction of the children, the men and women on Venus planet to the sunrise in a particular day। একটা বিশেষ দিনে সূর্য উঠেছে, চারিদিক ঝলমল করছে, সূর্যের আলো চারিদিক ছড়িয়ে পড়ছে, এবং তার জন্য বাতাসে একটা বেশ উষ্ণতা আছে, একটা মৌতাত আছে, সেজন্য সকলে উপভোগ করছে। সে জায়গাটা কিন্তু নট আওয়ার আর্থ, সেটা আমাদের পৃথিবী নয়, সেটা পৃথিবী থেকে অনেক দূরে একটা গ্রহ মহাবিশ্বে, সেটার নাম হচ্ছে ভেনাস। আমরা সেই গল্পটা পড়ছিলাম। তা আমরা দেখেছি আজকে আমরা এখানে যাদের কথা পড়ছি তাদের বয়স এখন 9 বছর, 9 ইয়ার্স। যখন তাদের বয়স 2 বছর ছিল, তখন দে হ্যাড ফেল্ট দ্য প্রেজেন্স অফ দ্য সান ইন দ্য স্কাই। তখন তারা আকাশে সূর্যের উপস্থিতি তারা বুঝতে পেরেছিল। দে এনজয় দ্য ওয়ার্ম দ্য লাইট অফ দ্য সান। তারা সূর্যের আলো, সূর্যের উষ্ণতা, তাদের বয়স যখন 2 বছর ছিল তখন তারা উপভোগ করতে পেরেছিল। বাট নাও দে হ্যাভ গ্রোন ওল্ডার, 7 years have passed in the meantime। ইতিমধ্যে 7 বছর পাস করেছে। নাও দে আর 9 years old। তা আজকের যে দিনটার কথা বলা হচ্ছে সেটা এদের কাছে একটা ওয়েলকাম ডে। এই দিনটাকে দে আর ওয়েলকামিং, দ্য চিলড্রেন আর ওয়েলকামিং, দ্য স্কুল চিলড্রেন, তোমাদের মতো বাচ্চারা, তোমাদের মতো বাচ্চাদের তারা তারা দে আর ওয়েলকামিং দ্য সান। কেন না, আফটার 7 ইয়ার্স, 7 বছর ধরে বৃষ্টি হয়েছে এই ভেনাসে, উইদাউট ব্রেক, এক টানা 7 বছর ধরে বৃষ্টি হয়েছে। তারপর বৃষ্টি থেমেছে, থেমে আজকে আকাশে দ্য সান ইজ সিন, আকাশে সূর্য দেখা যাচ্ছে। দ্য চিলড্রেন আর ভেরি হ্যাপি, দ্য মেন অ্যান্ড উমেন আর ভেরি হ্যাপি, দ্য স্কুল চিলড্রেন আর ভেরি হ্যাপি, দ্য টিচার্স আর ভেরি হ্যাপি। সবাই আমরা খুশি। তা টিচাররা বলছে ছেলে মেয়েদেরকে যে তোমরা বেশি দূর কোথাও যেও না, তোমরা এনজয় দ্য সান, দ্য সান রেজ, দ্য সান বিম, দ্য সান ওয়ার্ম, তোমরা এটাকে এনজয় করো। তখন ওরা বলছে দেখো এবার তোমরা ফলো করো আমার লাইনটা, 38 পেজ নাম্বারে ওপরের দিকে। ইট ইজ বেটার দ্যান ল্যাম্প লাইট। ল্যাম্প লাইটটা তো হচ্ছে কৃত্রিম, সেটা তো বিদ্যুতের আলো। বলছে ল্যাম্প লাইটের চেয়ে এই আলোটা বড় বেটার, বড় কমফর্টেবল। এখানে এটা বলছে কারা, এই শিশুরা। দে স্টপড রানিং অ্যান্ড স্টুড ইন দ্য গ্রেট জাঙ্গল দ্যাট কাভার্ড ভেনাস। তখন বাচ্চারা ছোটাছুটি বন্ধ করলো, দে স্টপড রানিং। এই সব লাইনটাকে আমি একটু পড়ছি, একটু গ্রামাটিক্যাল লাইনে। তারা ছোটাছুটি বন্ধ করলো, দে স্টপড রানিং। এই সেন্টেন্সটাকে আমরা নতুন করে আর কিভাবে বলতে পারি? তোমরা কি কেউ পারবে? এনিওয়ান ফ্রম এনি স্কুল, দে স্টপড রানিং, এই বাক্যটাকে অন্য কোনোভাবে কি বলা যায়? হ্যালো, তোমরা মাইক্রোফোন নিয়ে বলতে পারো বা রিয়াকশন জানাতে পারো তোমাদের টেক্সট করে। হ্যালো, কেউ পারবে কি? পারবে না? আচ্ছা, আমি বলে দিচ্ছি। দে স্টপড রানিং, আমি বলবো দে স্টপ টু রান। এই টুটা হচ্ছে ইনফিনিটিভ, একে বলে, লিখে নাও তোমরা খাতায়, টি ও টু। টুটা যেমন প্রিপোজিশন, আবার টুটা সবসময়তে একটা ভার্বের আগে একটা
এই টু ব্যবহার করলে এটাকে বলা হয় ইনফিনিটিভ টু। স্পেলিংটা বলি, INFINITIVE, এটা ইনফিনিটিভ টু। আমি বললাম দে স্টপ টু রান, আর তোমার টেক্সটে আছে দে স্টপ রানিং, তার মানে সেম মিনিং, শুধু সেন্টেন্সের বডিটা, তার চেহারাটা বদলাবে। যেমন দেখো, দে স্টার্টেড লাফিং, তারা হাসাহাসি শুরু করে দিল। তাহলে এটাকে আমি রিরাইট করতে পারি কি করে? দে স্টার্টেড টু লাফ, এখানে টুটা ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করলাম। ঠিক আছে, বোঝা গেল তো? বেশ। দে স্টুড ইন দ্য গ্রেট জাঙ্গল দ্যাট কাভার্ড ভেনাস, মানে ভেনাস গ্রহে যে বিশাল যে অরণ্য, সেখানে তারা সব দাঁড়িয়ে পড়লো। দ্য জাঙ্গল গ্রিউ অ্যান্ড নেভার স্টপ গ্রোয়িং, এই জঙ্গলটা শুধু বেড়েই চলে, বেড়েই চলে, এবং কখনোই তার বৃদ্ধি কখনো কমে না। জাঙ্গল হ্যাড স্পেন্ট ইয়ার্স উইদাউট দ্য সান, এবং এই জঙ্গলে এই বছরের পর বছর চলছে উইদাউট দ্য সান। এই জঙ্গল টিকে আছে, কোনো সূর্যের আলো পায় না, উইদাউট দ্য সান। তাহলে এই যে সেন্টেন্সটা দেখো, কতগুলো শব্দ আছে, তোমার টেক্সটটা ফলো করো। দ্য জাঙ্গল হ্যাড স্পেন্ট ইয়ার্স উইদাউট দ্য সান, দেয়ার আর 8 ওয়ার্ডস। তা তুমি এই বাক্যটাকে রিরাইট করতে পারো? ক্যান ইউ মেক ইট শর্ট? এই বাক্যটাকে ছোট করে লিখতে পারবে? বলতে পারবে কেউ? হ্যালো, তোমরা টেক্সট বইয়ের দিকে তাকাও, তোমাদের বইটার দিকে তাকাও। বইয়ে বলছে দ্য জাঙ্গল হ্যাড স্পেন্ট ইয়ার্স উইদাউট দ্য সান, মানে সূর্য ছাড়া এই বছরটা বেশ এই জঙ্গলটা বেশ কয়েক বছর টিকে থাকুক। আমি বলছি কি, বাক্যটাকে ছোট্ট করো, সংক্ষিপ্ত করো। কেউ পারবে? মাইক্রোফোন নিয়ে বলতে পারবে? বা টেক্সট করতে পারবে? হ্যাঁ, করা যাবে। আমি একটু বলি, শোনো। দ্য জাঙ্গল ওয়াজ সানলেস, সানলেস, SUNLESS, দ্য জাঙ্গল ওয়াজ সানলেস ফর ইয়ার্স, ফর ইয়ার্স, কয়েক বছর ধরে এই জঙ্গলটা সূর্যহীন হয়েছিল, মানে সূর্যের তাপহীন হয়েছিল। দেয়ার ওয়াজ নো সান। তাহলে বাক্যটাকে আমি নতুন করে বললাম, এবং বাক্যের অর্থ একই থাকলো। এইটা আমি তোমাদের বারবার বলছি, তোমরা যখন সেন্টেন্স লিখবে, সেন্টেন্সের এক এক সময় সেন্টেন্সের বদল হতে পারে, তা সে বদলটা কিভাবে হবে সেইটা তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে। তা আমরা আমাদের এই ক্লাসরুমে আমরা তোমাদের সঙ্গে আমার আলোচনার মধ্যে দিয়ে আমি এটা শেখাবার চেষ্টা করছি যে কত রকম ভাবে বাক্য বলা হয়। আমি আরো বলতে পারি, একটা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে বলতে পারি। দেখবে বাক্যটা বলে দেবো, দেখো। দেয়ার ওয়াজ নো সান ইন দ্য জাঙ্গল ফর ইয়ার্স, বাক্যটা আরেকভাবে বললাম। দেয়ার ওয়াজ নো সান ইন দ্য জাঙ্গল ফর ইয়ার্স, কয়েক বছর ধরে এই জঙ্গলে কোনো সূর্য ছিল না। তাহলে তিনটে বাক্য একই রকম অর্থ, কিন্তু বাক্যের যে স্ট্রাকচারটা আলাদা। এই টেকনিকটা তোমাকে শিখতে হবে। তোমরা এখন ক্লাস 9, হ্যাঁ, তোমরা এখন থেকে প্র্যাকটিস করো কিভাবে একটা বাক্যকে আর একটা বাক্যের শেপ দেওয়া যায়, নতুন একটা চেহারা দেওয়া যায়। এটা যদি শিখতে পারো তাহলে ইট উইল বি ফাইন। হ্যাঁ, আগামী দিনে তোমাদের সুবিধা হবে, ইংলিশ রাইটিং তার পড়া তোমাদের প্র্যাকটিস করার সুবিধা হবে। আচ্ছা, নেক্সট লাইন দেখো। আচ্ছা, দোয়ারবাসিনী গার্লস হাই স্কুল এসছে, থ্যাংক ইউ, ওয়েলকাম টু আওয়ার ক্লাসরুম। আচ্ছা দেখো, নেক্সট লাইন। আমি বলেছিলাম আগের দিন যেখানে থেমেছিলাম তারপর থেকে শুরু করেছি, পেজ নাম্বার 38, তোমাদের টেক্সট বই ব্লিস, সেখান থেকে আমরা পড়ছি। দ্য চিলড্রেন, বাচ্চারা আনন্দে, লে আউট লাফিং অন দ্য জাঙ্গল ম্যাট্রেস, ম্যাট্রেস মানে গদি, আমরা জানি ম্যাট্রেস মানে গদি, যেটা আমরা বিছানায় শুই। এখানে জঙ্গলের ম্যাট্রেস মানে কি, তার মানে ঘাস, জঙ্গলের মধ্যে গাছপালা বা পাতা টাতা, ঘাস পাতা রয়েছে, সেটাকেই ইজ ইমাজিনড অ্যাজ ম্যাট্রেস, MATTRESS। ম্যাট্রেস মানে গদি, একটা একটা সফটি গদি, আরাম।
তা সেখানে বাচ্চারা কি করলো, লে আউট, মানে স্কুলের বাচ্চারা সকলে শুয়ে পড়লো। লে আউট মানে স্প্রেড আউট, লে আউট মানে স্প্রেড আউট দেয়ার বডিজ, তাদের শরীরটা মেলে ধরলো, শুলে পড়লো, অ্যান্ড বিগান টু লাফ, এবং তারা হাসতে লাগলো। তাহলে দে র্যান অ্যামাং দ্য ট্রিজ, তারা গাছগাছালির মধ্য দিয়ে ছোটাছুটি করলো। এটা কেন করছে? বিকজ দে আর ভেরি হ্যাপি, দে আর ভেরি গ্ল্যাড। কেন? বিকজ অফ দ্য সানরাইজ, কারণ সূর্য উঠেছে আকাশে। কতদিন বাদে? এনিওয়ান, এনিওয়ান গিভ অ্যান্সার, হাউ মেনি ডেজ আফটার, কতদিন বাদে উঠেছে সূর্য? 7 বছর পরে। আফটার, 7 বছর আফটার, পরে, 7 ইয়ার্স। আফটার 7 ইয়ার্স, ভেরি গুড। 7 বছর বাদে সূর্য উঠেছে, খুব খুশি। দে র্যান অ্যামাং দ্য ট্রিজ, দে স্লিপড অ্যান্ড ফেল, তারা পড়ে যাচ্ছিলে আবার উঠে দাঁড়াচ্ছে, পড়ে যাচ্ছে, আনন্দে দৌড়াদৌড়ি করছে। দে পুশড ইচ আদার অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক। তোমরা হাইড অ্যান্ড সিক কথাটা আন্ডারলাইন করো তোমাদের টেক্সট বইতে, হাইড অ্যান্ড সিক, HID, হাইড অ্যান্ড সিকটাকে আন্ডারলাইন করো তোমাদের বইতে। হাইড অ্যান্ড সিক ইজ এ কাইন্ড অফ গেম, এটা এক ধরনের খেলা। এটাকে বলে, আমরা বাংলায় যেটা বলি, লুকোচুরি খেলা। এই লুকোচ্ছি, এই খেলছি, এই লুকোচ্ছি, এই দেখা দিচ্ছি, এটাকে বলে হাইড অ্যান্ড সিক। তা আমি যদি বলি যে দে পুশড ইচ আদার অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক, বাচ্চারা আনন্দে আত্মহারা, তারা লুকোচুরি খেলতে ব্যস্ত হয়ে গেল। কোথায়? ইন দ্য জাঙ্গল। হ্যাঁ, তারা ছোটাছুটি করছে। মোস্ট অফ অল দে স্কুইটেড অ্যান্ড দ্য সান আনটিল টিয়ার্স র্যান ডাউন দেয়ার ফেসেস। আবার অনেক বাচ্চারা চোখটা আধবোজা করে, স্কুইন্ট, দেখো লেখা আছে SQUINT, স্কুইন্ট মানে চোখ অর্ধেকটা বন্ধ রেখে খোলা, মানে আমরা বলি না চোখ হালকা করে বন্ধ রেখে একটু দেখার চেষ্টা, এটাকে বলে স্কুইন্ট। কি বললাম? SQUINT। তার মানে হচ্ছে টু সি সামথিং উইথ আইজ হাফ ক্লোজড, মানে চোখের পাতাটা একটুখানি ভেজিয়ে রেখে, একটুখানি বন্ধ রেখে আমরা যখন কিছু দেখি, এটাকে আমাদের ইংলিশ ওয়ার্ডে বলা হয়, কি বললাম? স্কুইন্ট, SQUINT, স্কুইন্ট। একে কেউ কেউ বলে বাংলায় ট্যারা, ট্যারা, একেও বলে ইংরেজিতে ট্যারা, SQUINT। বেশ। আনটিল টিয়ার্স র্যান ডাউন দেয়ার ফেসেস, টিয়ার মানে জল, জল মানে আমাদের ওয়াটার নয়, এটা চোখের জল। টিয়ার্স হচ্ছে চোখের জল, TEARS, র্যান ডাউন দেয়ার ফেসেস, যখন পিটপিট করে তারা চোখ বন্ধ করে, হাফ বন্ধ করে দেখছে, সূর্য কিন্তু আস্তে আস্তে কমে আসছে, সূর্যের তেজ। তার মানে কি? সূর্যের তেজ কমে আসা মানে হচ্ছে আবার সূর্য ইনভিজিবল হবে, আর সূর্যকে দেখা যাবে না। তার মানে আবার মেঘে ঢেকে যাবে আকাশ, আবার ফর 7 ইয়ার্স এক টানা বৃষ্টি হবে, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, বৃষ্টির আর শেষ নেই। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে রান ডাউন, রান ডাউন মানে কি? টু কাম ডাউন, রান ডাউন মানে নেমে আসা। তাহলে টিয়ার্স ওয়ার রানিং ডাউন দ্য ফেসেস অফ দ্য চিলড্রেন। এই যে ফেস কথাটা, FSE, ফেসটা তো নাউন। আমি বলেছিলাম ফেসটাকে ভার্ব করেও ব্যবহার করা যায়। ফেস মানে মুখোমুখি হওয়া। তাহলে একই শব্দকে আমি দুভাবে আমি বললাম, একবার বললাম নাউন, একবার বললাম ভার্ব। যখন নাউন হবে ফেস, ফেস মানে মুখ, মুখমণ্ডল। আর যখন ভার্ব হবে ফেস মানে মুখোমুখি। ঠিক আছে, ক্লিয়ার? আর একটা হচ্ছে ফেসের অ্যাডজেক্টিভ কি হবে, কেউ বলতে পারবে? এনিওয়ান? ফেস শব্দটার অ্যাডজেক্টিভ ফর্ম, ফেসটা তো নাউন। এনিওয়ান, এনিওয়ান? একটু মাইক্রোফোন নিয়ে বা তোমার রিয়াকশন জানাও, তোমার ডিজিটালি জানাতে পারো, অনলাইনে জানাতে পারো, ডিজিটালি জানাও, মানে টেক্সট করো, তাহলেও বুঝতে পারবো। ফেসের অ্যাডজেক্টিভ, এনিওয়ান ফ্রম এনি স্কুল, এনি স্কুল, বাঁশবেড়িয়া, বারগ্রাম, SRKS, VM গার্লস, নিমপিট, যে কোনো স্কুল থেকে যে কোনো স্টুডেন্ট বলো, ফেসের অ্যাডজেক্টিভ কি হবে? ফেসের অ্যাডজেক্টিভ হবে IAL, বাই অ্যাডিং IAL, তাহলে কি হবে? ফেসিয়াল, FACIAL, ফেসিয়াল অ্যাডজেক্টিভ। ফেস নাউন, ফেস ভার্ব।
ইংলিশ ল্যাঙ্গুয়েজের দিস ইজ দ্য চার্ম। ইংলিশ, হ্যাঁ, ভেরি গুড। শিবপুর SSPS বলেছে ফেসিয়াল, কারেক্ট অ্যান্সার। ইংলিশ ল্যাঙ্গুয়েজে দিস ইজ দ্য চার্ম। উই ক্যান, মানে আমরা যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখছি, লিখবার চেষ্টা করছি, বলবার চেষ্টা করছি, আমরা সবসময়তে আমরা চেষ্টা করব টু ইউজ সেম ওয়ার্ড ইন ডিফারেন্ট কনটেক্সট উইথ ডিফারেন্ট মিনিংস। মানে একই শব্দকে অন্যরকম প্রসঙ্গে আমরা অন্যরকম অর্থ দিয়ে প্রকাশ করবার চেষ্টা করব। যত এটা পারবো তত বেশি আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজকে কন্ট্রোল করতে পারবো। এটাই হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের চার্ম। আচ্ছা, দে ব্রিথড দ্য ফ্রেশ এয়ার। দে মানে দ্য চিলড্রেন, একবারে তাজা বাতাস যেন তারা শ্বাসের সঙ্গে নিতে লাগলো, প্রশ্বাস নিল। এই যে ফ্রেশ এয়ার, ফ্রেশটা তো অ্যাডজেক্টিভ। এই ফ্রেশের ভার্ব ফর্ম কেউ বলতে পারবে? ফ্রেশটা অ্যাডজেক্টিভ। ফ্রেশের ভার্ব মানে কাউকে সতেজ করা। সতেজ করা এর ইংরেজি ওয়ার্ডটা কি হবে? কেউ বলতে পারবে? হ্যালো, এনি স্টুডেন্ট ফ্রম এনি স্কুল, আমার কোনো আপত্তি নেই, যে কোনো স্টুডেন্ট বলো, যে কোনো স্কুল থেকে গিভ আনসার। ফ্রেশের অ্যাডজেক্টিভ, হ্যাঁ সরি, ফ্রেশের একটা ভার্ব ফর্ম। ফ্রেশটা তো অ্যাডজেক্টিভ, এটা ভার্ব ফর্ম। তাহলে আমাকে বলে দিই, তাহলে আমি বলে দিই, আমি বলছি তোমাকে শেখানোর জন্য। তুমি যদি বলো তাহলে ভালো লাগবে। তোমরা যদি যে কেউ বলতে পারো তাহলে আমি বুঝবো যে হ্যাঁ, কারণ এগুলো আলোচনা হয়েছে। আমি সব সময় কিন্তু তোমাদের ফোকাস করছি ল্যাঙ্গুয়েজের উপরে। আর বাকি যে টেক্সটের ব্যাপারটা, এটা তো তোমাদের স্যারেরা পড়াবেন, তোমাদের ক্লাসরুমে নিশ্চয়ই পড়াবেন, তারা তোমাদের বোঝাবেন, তোমাদের প্রশ্ন করুন, সেগুলো স্যারেদের ব্যাপার। কিন্তু আমি যেটা এই ভার্চুয়াল ক্লাসে, এই অনলাইন ক্লাসে, আমি তোমাদের সবসময় এটাকে হাইলাইট করছি, ফোকাস করছি কিসে? অন ল্যাঙ্গুয়েজ আসপেক্ট, ভাষার দিকটা দিয়ে আমরা একটু আলোচনা করছি। তা আমরা একটু আমাকে সহযোগিতা করো, তাহলে ইট উইল বি গুড ফর ইউ, নট ফর মি। আমার পক্ষে নয়, তোমাদের পক্ষে ভালো হবে। কারণ তোমরা যদি রিয়াকশন জানাও, তোমাদের রেসপন্স দাও, তাহলে ভালো লাগবে, তোমাদেরই ভালো হবে, আমার তোমাদের ভালো হবে। এই যে FRESH, ফ্রেশটা একটা অ্যাডজেক্টিভ। এই ফ্রেশের অ্যাডজেক্টিভটাকে যদি তুমি এই ফ্রেশের অ্যাডজেক্টিভটাকে যদি তুমি ভার্ব করো, তাহলে এটা হবে ফ্রেশেন। লিখে রাখো, FRESHEN, টা অ্যাড করো, দিয়ে খাতায় লিখে রাখো FRESHEN, প্যাকেটে লেখো ভি। ভি মানে ভার্ব, ফ্রেশেন মানে সতেজ করা। বেশ। And listened to the silence which held them in a blessed sea of no sound. এই যে সাইলেন্স কথাটা, সাইলেন্স তো নাউন। হ্যাঁ, সাইলেন্স নাউন, আবার সাইলেন্স হচ্ছে ভার্ব, মানে কাউকে চুপ করিয়ে দেওয়া। সাইলেন্স, সাইলেন্স ইজ এ ভার্ব, অ্যাট দি সেম টাইম সাইলেন্স ইজ এ নাউন। এই অ্যাডজেক্টিভ করলে হবে সাইলেন্ট, আবার অ্যাডভার্ব করলে হবে সাইলেন্টলি। তাহলে কতগুলো আমরা পেলাম দেখো, সাইলেন্ট, সাইলেন্টলি, সাইলেন্স, ভার্ব অ্যান্ড নাউন। আর ওগুলো পেলাম অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এই কৌতূহলটা তোমরা রাখো, আমি চেষ্টা করছি তোমাদেরকে বলবার। আর ব্লেসড, BLESSED, এই যে ব্লেস মানে তো ধন্য হওয়া, তাই না? ব্লেস করা, আশীর্বাদ করা। এখানে ব্লেসড সি অফ নো সাউন্ড, এখানে ব্লেসড মানে গুড। হ্যাঁ, দে লুকড অ্যাট এভরিথিং অ্যান্ড স্যাভর্ড এভরিথিং। স্যাভর্ড মানে, স্যাভর মানে এনজয় করা, মানে টেস্ট এনজয় করা, ভালো করে রস আস্বাদন করা। SAVOUR, স্যাভর, দেখো গুড ওয়ার্ড। উই I am savoring the seasonal হিমসাগর ম্যাঙ্গোজ। এই সিজনের যে হিমসাগর আম, আমরা এনজয়িং দ্য ফুল টেস্ট অফ ম্যাঙ্গো, আমরা হিমসাগর আম খাচ্ছি। সাভর, SAVOUR, সাভর মানে তাহলে কি হলো? এনজয় দ্য ফুল টেস্ট অফ এনিথিং। এটা ভার্ব ফর্ম। এটাকে যদি আমি অ্যাডজেক্টিভ করি, তার মানে খুব টেস্টফুল হবে, খুব সুস্বাদু হবে।
তার ইংলিশ ওয়ার্ডটা কি হবে? একটা ওয়াই যোগ করতে হবে। করে দাও, তোমার খাতায় করে দাও, তাহলেই হয়ে যাবে। SAVOURY। তুমি হয়তো একটা ম্যাঙ্গো পিকল খাচ্ছ, ম্যাঙ্গো পিকল আচার, আমের আচার, বললে স্যাভোরি ম্যাঙ্গো পিকল, স্যাভোরি। দ্য ম্যাঙ্গো পিকল ইজ ভেরি স্যাভোরি। স্যাভোরি মানে হচ্ছে খুব সুস্বাদু, টেস্টফুল, টেস্টি। SAVOURY। Then wildly, like animals escaped from their caves, they ran and ran. বাচ্চারা দৌড়তে লাগলো, সে যেন আর থামছে না। কেন? আনন্দে। শাউটিং ইন সার্কলস, সার্কেল মানে তারা গোল করে করে নিয়ে আনন্দে তারা ছোটাছুটি করতে লাগলো ইন দ্য জাঙ্গল। দে র্যান ফর অ্যান আওয়ার, তারা 1 ঘন্টা ধরে প্রায় ছুটোছুটি করতে লাগলো। অ্যান্ড ডিড নট স্টপ রানিং, এবং ছোটাছুটি তারা বন্ধ করলো না। এইটাকে আবার বলছি, দে স্টপ রানিং, এটাকে নতুন করে বলতে পারি, দে ডিড নট স্টপ টু রান। দে ডিড নট স্টপ টু রান, এটা একটা নিউ সেন্টেন্স। অ্যান্ড দেন ইন দ্য মিডস্ট অফ, আন্ডারলাইন করো, ইন দ্য মিডস্ট অফ, বা তোমার খাতায় লিখে রাখতে পারো, ইন দ্য মিডস্ট অফ, ইন দ্য মিডস্ট অফ, MIDST। ইন দ্য মিডস্ট অফ মানে হচ্ছে, ইন দ্য মিডস্ট অফ মানে ডিউরিং, ডিউরিং দ্য পিরিয়ড অফ, দেখো, ডিউরিং দ্য পিরিয়ড অফ, কোনো কিছু চালু থাকার সময়, যেমন ইন দ্য মিডস্ট অফ সামার সিজন, ইন দ্য মিডস্ট অফ স্প্রিং সিজন, হ্যাঁ, বসন্তকালে। ইন দ্য মিডস্ট অফ মানে ডিউরিং দ্য পিরিয়ড অফ, ডিউরিং দ্য পিরিয়ড অফ, এটা একটা মানে হয়। আরেকটা মানেও বলি, অল্টারনেটিভ মিনিং, তার মানে হচ্ছে অ্যামং, অনেকের মধ্যে। ইন দ্য মিডস্ট অফ দ্য ক্রাউড দেয়ার ওয়াজ এ বোম ব্লাস্ট, মানে জনতার মধ্যে একটা বোমা বিস্ফোরণ হলো। ইন দ্য মিডস্ট অফ দ্য ক্রাউড, ওকে। ইন দ্য মিডস্ট অফ মানে হচ্ছে অ্যামং, এটা একটা মানে। আবার এখানে যেটা বলছে, ইন দ্য মিডস্ট অফ দেয়ার রানিং, তার মানে অ্যাট দ্য টাইম অফ দেয়ার রানিং, ডিউরিং দ্য পিরিয়ড অফ দেয়ার রানিং, মানে তারা যখন ছুটছিল সেই সময় কি হলো, ওয়ান অফ দ্য গার্লস বিগান টু ওয়েল, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। একটা বাচ্চা, স্কুল বাচ্চা, একটা মেয়ে, সে কাঁদছিল, শি ওয়াজ ওয়েলিং। লিখে দাও শব্দটা, নতুন শব্দ, WAIL, ওয়েল, ওয়েল, ওয়েল। ওয়েল মানে টু উইপ, টু উইপ, WEEP, টু উইপ মানে ফুপিয়ে ফুপিয়ে কাঁদা, WEEP, ওয়েল। আবার আরেকটা মানে হয়, লেখো, টু ল্যামেন্ট, LAMENT, LAMENT মানে একটু কষ্ট, দুঃখ করা, মানে অনুশোচনা করা, এটাও একটা মানে হয়। ওয়েল, WAIL, এটা ভার্ব ফর্ম। ওয়েল, ওয়েল হচ্ছে ভার্ব ফর্ম, এটা ক্রিয়াপদ। হুম। তাহলে দা ওয়ান অফ দ্য গার্লস মানে একটা মেয়ে, স্কুল গার্ল, সে বিগান টু ওয়েল, সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগে। এভরি ওয়ান স্টপ, এই দেখে অন্যান্য বাচ্চারা দাঁড়িয়ে গেল। দ্য গার্ল স্ট্যান্ডিং ইন দ্য ওপেন হেল্ড আউট হার হ্যান্ড, তখন বাচ্চাটা, মেয়েটা, হেল্ড আউট হার হ্যান্ড, তার হাতটা বাড়িয়ে দিল। এই হেল্ড আউট কথাটা, মানে হেল্ড কথাটা এসছে হোল্ড থেকে, তাই তো? হেল্ড ইজ দ্য পাস্ট টেন্স ফর্ম অফ হোল্ড। তাহলে হোল্ড আউট মানে টু স্প্রেড আউট, হেল্ড আউট দ্যার হ্যান্ড, তাদের হাত বাড়িয়ে দিল। হোল্ড আউট মানে টু স্প্রেড আউট, হাতটা প্রসারিত করলো, হেল্ড আউট আর হ্যান্ড, তার হাতটা বাড়িয়ে দিল। ও লুক লুক, দেখো দেখো দেখো, শি সেড, ট্রেমব্লিং, সে যেন কাঁপছিল। কাঁপাটা অনেক কারণে হয়, ঠান্ডায় কাঁপা হয়, ভয়ে কাঁপা হয়, আনন্দে কাঁপা হয়, কিন্তু এখানে মেয়েটা কাঁপছে, কাঁদছে কেন? শি সেড ট্রেমব্লিং, সে একটু ভয়ে কাঁদছে। দ্য গার্ল ওয়াজ অ্যাফ্রেড, কেন? নিশ্চয়ই সে কিছু ফিল করেছে। শি সেড ট্রেমলিং, কি ফিল করেছে? বলছে তাকাও তাকাও, তাকিয়ে দেখো। তাহলে এই যে শি সেড ট্রেমলিং, আমি যদি এটাকে বলি, নতুন করে সেন্টেন্সটাকে লেখো, কি করে লিখবো? সে কাঁপতে লাগলো এবং বলতে লাগলো, শি বিগান টু ট্রেম্বল অ্যান্ড সেড,
she began to tremble and said, বুঝতে পেরেছো তো? তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্স হলো, অ্যান্ড ব্যবহার করা হলো এবং সেন্টেন্সটা একটা নতুন একটা চেহারা নিল, একটা নতুন শব্দ, একটা নতুন একটা শেপ হলো। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো, দ্য চিলড্রেন গ্যাদার্ড স্লোলি টু লুক অ্যাট হার ওপেন পাম। পাম মানে হাতের তালু। তার হাতটা তো বাড়িয়ে রেখেছে, হাতের তালু, তার হাতের তালুর দিকে সবাই তাকিয়ে থাকলো। কারা? তা বন্ধুরা, স্কুলের বাচ্চারা। ইন দ্য সেন্টার অফ হার পাম, তার হাতের তালুর মাঝখানে, ওয়াজ এ সিঙ্গল লার্জ রেইন ড্রপ, এক বিন্দু বৃষ্টির জল পড়েছে, বেশ বড় ফোঁটা, এক ফোঁটা বৃষ্টি পড়েছে তার হাতের তালুতে। সেই জন্যে মেয়েটা ভয় পেয়ে গেছে। আমাদের সূর্য দেখা, সূর্য উপভোগ করা, সূর্যের আলোকে করা, সূর্যের আলো রয়েছে, কেননা তার হাতের তালুতে এক ফোঁটা বৃষ্টি পড়েছে। কি সুন্দর কথা দেখো। সেই জন্যই বাচ্চাটা মনে খুব কষ্ট। সে বিগান টু ট্রেম্বল, সে কাঁপতে লাগলো ভয়ে, যে আবার তো সেই বৃষ্টি, সে বৃষ্টি চলবে ফর এ লং পিরিয়ড অফ 7 ইয়ার্স, আবারও প্রায় 7 বছর ধরে এই ভেনাস গ্রহে আবারও ওই বৃষ্টিপাত হবে। আর সূর্য মামাকে দেখা যাবে না। তাদের যে বন্ধু, যেখান থেকে তারা উত্তাপ পায়, তারা আলো পায়, তার ঔজ্জ্বল্য আর তারা পাবে না। তারা বরঞ্চ পাবে চারিদিক শুধু বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি। সারা আকাশ জুড়ে মেঘ থাকবে, বৃষ্টি, তারা কিছু আনন্দ পাবে না। এটা তাদের মনে খুব ভয়। হুম, তাই বলছে, ইন দ্য সেন্টার অফ ইট ওয়াজ এ সিঙ্গল লার্জ রেন ড্রপ। এই যে লার্জ শব্দটাকে একটু দেখো তো, লার্জ শব্দটা, এটা তো নিশ্চয়ই অ্যাডজেক্টিভ। এটাকে ভার্ব করা যাবে? এটাকে ক্রিয়াপদে করা যাবে কি লার্জ শব্দটাকে? বড় করা, দীর্ঘ করা। এনিওয়ান ফ্রম এনি স্কুল, তোমাদের স্কুল থেকে যে কোনো স্টুডেন্ট বলো, উত্তর দাও, বা লিখে জানাও, বা লিখে জানাও। এনিওয়ান ফ্রম এনি স্কুল। লার্জ শব্দটাকে ভার্ব ফর্মে কি করা যাবে? আমি সেটাই জানতে চাইছি। নিমপিট, বাঁশবেড়িয়া, শিবপুর, বুঝতে পারছি না। হ্যাঁ, করা যাবে। আমি এখানে একটা প্রেফিক্স যোগ enlarge, করব। enlarge, লার্জের আগে একটা যোগ করে দাও, অ্যাড করো, ইএন। enlarge, ইএন, এন ফর নো, ইএন যোগ করো, তাহলে কি হলো শব্দটা? কি হলো শব্দটা? ইএন, LARG, enlarge, এনলার্জ। এনলার্জ মানে বড় করা, এটা ক্রিয়াপদ, এটা ভার্ব ফর্ম। শিওর? বেশ। দ্য গার্ল বিগ্যান টু ক্রাই, লুকিং অ্যাট ইট, বৃষ্টির ফোঁটা দেখে মেয়েটা কাঁদতে শুরু করলো। এই সেন্টেন্সটাকে আমি অন্যভাবে কি বলতে পারবো? এই সেন্টেন্সটাকে কি অন্য কোনো রকম ভাবে বলা যায়? এই বাক্যটাকে রিরাইট কি করতে পারবে তোমরা কেউ? হ্যাঁ, করতে পারবো, কেন পারবো না? এটা কম্পাউন্ড সেন্টেন্স করবো। মেয়েটা রেনড্রপটা দেখলো এবং কাঁদতে শুরু করলো। বলো, 19টা করো। দ্য গার্ল লুকড অ্যাট ইট অ্যান্ড বিগ্যান টু ক্রাই। দ্য গার্ল লুকড অ্যাট ইট অ্যান্ড বিগ্যান টু ক্রাই। হয়ে গেল। দ্য চিলড্রেন গ্ল্যান্সড কুইকলি অ্যাট দ্য স্কাই। বাক্যটা দেখো ভালো করে, 38 পাতায়, পেজ নাম্বার 38। গ্ল্যান্স, GLANC, গ্ল্যান্স মানে চট করে তাকানো। লুক অ্যাট ফর এ শর্ট টাইম, লুক অ্যাট ফর এ শর্ট টাইম, খুব অল্প সময়ের জন্য তাকানো। অ্যাট দ্য স্কাই, বাচ্চারা চট করে একটু আকাশের দিকে, ওরা আকাশের দিকে তাকাতে ভয় পাচ্ছে, কারণ ওরা সূর্যকে নিয়ে এত মেতে উঠেছে। কারণ সূর্য তারা বন্ধু, তাদের বন্ধু। তারা 7 বছর পরে সূর্যের মুখ দেখেছে, আর সূর্যের আলোয় তারা আনন্দ পেয়েছে। তারা ছোটাছুটি করছে, চিৎকার করছে, আনন্দ করছে, ছুটছে। হুম, তাই বলছে এ ফিউ কোল্ড ড্রপস, আকাশের দিকে তাকিয়ে তো তাদের মনটা খারাপ। এ ফিউ কোল্ড ড্রপস ফেল অন দেয়ার নোজেস, ছোট ছোট বৃষ্টির ফোঁটা
তাদের নাকের উপরে পড়তে লাগলো, and their cheeks, তাদের গালের উপরে পড়তে লাগলো, and their mouths, তাদের মুখের উপরে পড়তে লাগলো। The sun faded behind a cloud of mist. A cloud of mist মানে একটা একটা আস্তরণ তৈরি হলো, একটা কুয়াশার মতন একটা ধোঁয়াশা তৈরি হলো, মিস্ট। তার পেছনে দ্য সান ফেডেড, সূর্য লুকিয়ে পড়লো। সূর্যও যেন দ্য সান হাইডেড, হিড, HID, হাইডেড বলছি, হিড, মানে সূর্য লুকিয়ে পড়লো বিহাইন্ড দ্য ক্লাউড অফ মিস্ট, মানে সূর্য আর দেখা যাবে না, বিকেম ইনভিজিবল। এ কুল উই, এই যে ক্লাউড শব্দটা, ক্লাউডটা তো নাউন, এটাকে যদি আমি অ্যাডজেক্টিভ করি, ওয়াই যোগ করে দাও, তাহলে ক্লাউডি হয়ে যাবে, তাহলে অ্যাডজেক্টিভ। এই যে MIST, মিস্ট, মিস্ট MIST, এটাকেও অ্যাডজেক্টিভ করো, এটাকেও ওয়াই যোগ করে দাও, ওয়াইটা হচ্ছে সাফিক্স, তাহলে এটাকে অ্যাডজেক্টিভ হলো। আসলে শব্দগুলোকে চেঞ্জ করতে হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে যে এই প্রিফিক্স সাফিক্স যোগ করে করে অনেক শব্দকে নতুন চেহারা দেয়া যায়। হ্যাঁ, এই নাউন করা যায়, ভার্ব করা যায়, অ্যাডজেক্টিভ করা যায়, অ্যাডভার্ব করা যায়। এই ব্যাপারটা তোমাকে রপ্ত করতে হবে। অনেক প্রিফিক্স আছে, অনেক সাফিক্স আছে, এগুলো তো এইভাবে ক্লাসরুমে এইভাবে তো বলে বলে শেষ করা যাবে না, অনেক আছে। এগুলো আমি তোমাদের বোধহয় এই গরমের ছুটির আগে, সামার ভ্যাকেশনে, আমি তোমাদেরকে কিছুটা বলেছিলাম, তোমাদেরকে কৌতূহল জাগাবার জন্য, টু ইগনাইট ইউর কিউরিওসিটি। আমি জানি না তোমার কৌতূহল বাড়ছে নাকি, এটা আমি বলতে পারবো না, এটা ইউ ইয়োরসেলফ ক্যান আনসার। তোমার এগুলো কিন্তু প্রেফিক্স সাফিক্স এটা বুঝতে হবে, কার সঙ্গে আগে যোগ করলে একটা হয়, কার সঙ্গে পরে যোগ করলে একটা হয়। হ্যাঁ, তার মানেটা কিরকম ভাবে একটু, কোনো মানে বলবো না, শব্দের মানে পদের রূপ চেঞ্জ হচ্ছে, কখনো ক্রিয়াপদ, কখনো বিশেষ্য পদ, কখনো বিশেষণ পদ, কখনো ক্রিয়া বিশেষণ হচ্ছে, নাউন হচ্ছে, ভার্ব হচ্ছে, অ্যাডভার্ব হচ্ছে, হ্যাঁ, অ্যাডজেক্টিভ হচ্ছে। সেটা তো আর ম্যাজিক্যাল নয়, তার জন্য দরকার হয় কতগুলো প্রেফিক্স অর সাফিক্স, অনেক রকম আছে। হ্যাঁ, তো এগুলো তোমাকে তোমাদের গ্রামার বইতে, তোমাদের যে গ্রামার বই আছে, হ্যাঁ, সেই গ্রামার বইতে থেকে তোমরা শিখতে পারবে, বা আরো নানা রকম বই আছে, সেই বই থেকে তোমরা এগুলো, ইংলিশ হেল্প বুক থেকে তোমরা ইউ ক্যান টেক হেল্প। হ্যাঁ, এগুলো না হলে কিন্তু সমস্যা হবে তোমাদের, আগামী দিনে ভীষণ সমস্যা হবে, কারণ তোমাদের পুয়োর, তোমরা তোমাদের ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে খুব পুয়োর থাকবে। তোমাদের ভাষায় যদি দারিদ্র থাকে, ভাষায় যদি দৈন্য থাকে, তাহলে তোমরা কিন্তু লিখতে পারবে না। বারবার মাস্টারমশাইয়ের হেল্প চাই, তোমার সবসময় তো মাস্টারমশাই আমাদেরকে তুমি তো আর ব্যাগে করে নিয়ে যেতে পারবে না। তুমি এনি সিচুয়েশন ইউ ফেস, সেখানে তো আমাকে নিয়ে যাওয়া সম্ভব নয়, তোমার স্যারেদের নিয়ে যাওয়া সম্ভব নয়। ইউ হ্যাভ টু রাইট, সেখানে তোমাকে সেই জন্য তোমার স্টক বাড়াতে হবে। সেই জন্যই বলছি একটু ভালো করে এগুলোকে বোঝো। মিস্ট থেকে মিষ্টি, ক্লাউড থেকে ক্লাউডি, এ কুল উইন্ড ব্লিউ অ্যারাউন্ড দেম, একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। দে টার্নড অ্যান্ড স্লোলি ওয়াকড টুয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস। বাচ্চারা আবার, এত বৃষ্টি নামছে, ওরা বুঝতে পারলো, দে ওয়েন্ট টু দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস, তারা তাদের আন্ডারগ্রাউন্ড হাউসেস মানে তারা নিচে, ইয়ের নিচে তারা ঢুকে গেল, আন্ডারগ্রাউন্ড হাউসে তারা শেল্টার নিল। দেয়ার স্মাইলস হ্যাড ভ্যানিশড, তাদের মুখের হাসি সব ভ্যানিশ করলো, আর তাদের হাসি চলে গেল, তাদের মন খারাপ। এ বুম অফ থান্ডার স্টার্টলড দেম, স্টার্টল মানে চমকে উঠলো, একটা বাজ পড়লো, এ বুম অফ থান্ডার, একটা আওয়াজ হলো। দে টাম্বলড আপন ইচ আদার অ্যান্ড র্যান, তারা পড়ি কি মরি করে তারা দৌড়তে লাগলো। কেন না, মাটির তলায় আন্ডারগ্রাউন্ডে তারা চলে গেল। লাইটনিং স্ট্রাক অল অ্যারাউন্ড দেম, দ্য স্কাই ডার্কেন্ড ইনটু মিডনাইট ইন এ ফ্ল্যাশ, আকাশটা যেন মেঘে ঢেকে গেল, যেন মাঝ রাত নেমে এলো, চারিদিক অন্ধকার, চারিদিক অন্ধকার, কোথায় চলে গেল সেই আলো। দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোরওয়ে টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস আনটিল ইট ওয়াজ রেইনিং হার্ড, প্রচুর বৃষ্টি হলো, ইট ওয়াজ রেইনিং হার্ড, বৃষ্টি শুরু হলো। এই যে টু রেইনিং হার্ড,
ফ্লাড মানে কি? জোরে জোরে বৃষ্টি, তুমুল বৃষ্টি। এটাকে আর কিভাবে বলা যায়? এটাকে বলা যায় ইট ওয়াজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস। ক্যাটস অ্যান্ড ডগস, ইট ওয়াজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস, মানে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। আর বলা যায় ইট ওয়াজ রেনিং হেভিলি, চরম বৃষ্টি শুরু হয়ে গেল। ইট ওয়াজ রেনিং ইন টরেন্টস, হুড়মুড় করে বৃষ্টি নেমে এলো। অনেক রকম বৃষ্টি, নানা রকম ব্যাপার আছে। যাই হোক, তাহলে আজকে আমরা এখানে থেমে গেলাম, কারণ তোমরা ছটফট করছো, তোমাদের পরে আবার ক্লাস আছে। এর আগামী দিনে, আগামী সপ্তাহে আবার ঠিক টাইমলি তোমরা ক্লাসে এসো, কেমন? কারণ তোমরা পরের ক্লাস শেষ হলো, মাস্টারমশাই অপেক্ষা করছেন। যাই হোক, তোমরা শুনলে ভালো হলো, বাড়িতে প্র্যাকটিস করো। আগামী দিন আবার আমি শুরু করবো, একটা কবিতা পড়বো। আগামী দিন একটা কবিতা শুরু করবো। থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড হিয়ারিং, কাইন্ড লিস্ট। থ্যাংক ইউ।